আর রাসূলের মহব্বত থাকলে আল্লাহ নিজেই বর্ণনা করেন, বান্দারে আমার নবীর প্রেমিক যারা, আমার নবী যদি ওই বান্দা বান্দির প্রতি সন্তুষ্ট হয়ে যায়, আমার নবীর ইত্তেবা যদি কোনো বান্দা বান্দি করে, আমার রাসূলের ইত্তেবা করে, রাসূলের অনুসরণ করে, রাসূলকে মহব্বত করে, রাসূলকে ভালোবাসা করে, রাসূলের ভালোবাসা, রাসূলের মহব্বত মানে আমি আল্লাহর মহব্বত। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তার প্রমাণ জানেননি? কোরআন শরীফের আয়াত, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কোরআন শরীফে রব্বুল আলামিন বলেন, ও বান্দারে যদি মুহাম্মদকে মহব্বত করতে চাও, আমার বন্ধুকে মহব্বত করো, বন্ধুর অনুসরণ করো, অনুকরণ করো, আমার বন্ধুর প্রেমের ভিখারি হও, আমার বন্ধুর প্রেমের ভালোবাসা হও। আমার বন্ধুর প্রেমের ভিখারি হলে আমি আল্লাহর প্রেমের ভিখারি হয়ে গেলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল ওই নবীর প্রেমিক হওয়ার দরকার আছে না নাই? কারা কারা নবীর প্রেমিক হতে চায় একটু হাত তুলে নাড়াচাড়া করেন, একটু হাত তুলে নাড়াচাড়া করেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সিলসিলায়ে ফুলতলি, সিলসিলায়ে বদরপুরি। আলহামদুলিল্লাহ, আমার সময় শেষ। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আর আমি যে আয়াত কারিমা তেলাওয়াত করেছিলাম,